নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখানে আমি একটা বাটিতে নিচ্ছি সরিষার তেল। আর এই তেলটা কি করব সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আমি কেন দিচ্ছি এখানে দেখো, তেলের কিন্তু ঘনত্ব অনেকটাই বেশি, বিশেষ করে সরিষার তেলের। কিন্তু তারপরেও লবণ দেওয়ার ফলে ঘনত্বটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল। এবার এই ঘনত্বটা যখন বেড়ে গেল তখন কিন্তু তেলটা আমাদের রান্নাতে অনেকটাই কম লাগবে। তাহলে কিন্তু আমাদের এভাবে যদি তেলের মধ্যে লবণ মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের যতটা তেল লাগছিল তার থেকে কিন্তু খুবই কম তেল লাগবে। আর তার থেকে বড় কথা, যখন আমরা তেলটা কড়াইতে দিই তারপর মাছ মাংস কিংবা পেঁয়াজ রসুন যে কোনো কিছু দিই, সঙ্গে সঙ্গে দেখা যায় তেলটা ছিটকে কিন্তু আমাদের গায়ে চলে আসে, চোখে মুখে সব জায়গায় কিন্তু পড়তে শুরু করে। এর থেকে কিন্তু আমরা অনেক বড় দুর্ঘটনার শিকার হতে পারি। তো এই সবের থেকেও কিন্তু মুক্তি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তেলের মধ্যে লবণ অ্যাড করা প্রয়োজন। তাহলে এর ঘনত্বটা এতটাই বেড়ে যাবে তেলের, যে তেল কিন্তু কোনো মতেই ছিটকাবে না। তো দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রুফটা। এখানে কিন্তু সেই তেলটাই আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি কিন্তু তোমাদেরকে দেখাবো যে তেলটা কিন্তু একটুও ছিটকাবে না। এই যে দেখো, মাছটা দিলাম, তেলটা যেখানেই ছিল ঠিক সেমভাবেই কিন্তু আছে, একটুও কিন্তু ছিটকে গায়ে কেন, কড়াইয়ের অন্য কোথাও কিন্তু আসেনি। তো এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব সেই অল্প তেলের সাহায্যে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, আমাদের ডিপ ফ্রিজে কিন্তু অনেক রকম জিনিস থাকে। সেই জিনিসটা যখন আমরা বের করি সেটা কিন্তু পুরো বরফ জমে যায়, তখন আমরা জিনিসটাকে খুব সহজে কিন্তু ছাড়াতে পারি না। তো এখানে আছে মাছ, আর মাছটা এক্ষুনি আমার প্রয়োজন রান্না করার জন্য, কিন্তু হাতে টাইমও অনেকের থাকে না। আবার কম টাইমের মধ্যে মাছটাকে বা মাংসটাকে কি করে ছাড়াবে সেটাও কিন্তু বুঝে উঠতে পারে না। তো দেখো, এখানে আমি নিয়ে নিলাম মাছটা। এবার দেখো, মাছটা যেদিকে ঘোরাচ্ছি সমস্ত মাছগুলো কিন্তু একসাথে হয়ে যাচ্ছে, মানে এটা কোনো প্রকারেই আমি ভাঙতে পারবো না। আর যদি ভাঙতে যাই তাহলে কিন্তু এটা ভেঙে যাবে আর মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল। তো নর্মাল জলটা এর মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু বরফটা গলতে শুরু করবে। এবার দেখো, আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি, সাথে সাথেই কিন্তু মাছটা কিভাবে উঠে যাচ্ছে সেটাইকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আমাদের কিন্তু একটুও টাইম ওয়েস্ট করতে হবে না, যে আমাদের টাইম লস হয়ে যাচ্ছে, আমরা মাছটাকে ছাড়াতে পারছি না কিংবা মাংসটাকে, সেটা কিন্তু আর ভাবতে হবে না। তো দেখো, আমি হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলো আস্তে আস্তে উঠে উঠে চলে আসছিল। আর তখন তো দেখতেই পেলে যে মাছগুলো ঘুরছিল একসঙ্গে। তো এভাবে কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে মাছ মাংস এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলতে পারবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো, মাছটা কিন্তু আমি জলটা ফেলে দিয়েছি। এবার এই মাছটা কিন্তু আমি আমার মতো কাজ করে নেব। তো চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে আমি নিয়েছি চাল ধোয়া জল। তো চাল ধোয়া জলটা তো আমরা সচরাচর ফেলে দিই, কিন্তু আমি কিন্তু চাল ধোয়া জলটা ফেলবো না। এই জলটা দিয়ে কিন্তু আমরা করতে পারি অনেক কাজ। আমরা তো গাছের গোড়ায় সাধারণত চাল ধোয়া জল দিয়ে থাকি, কারণ গাছকে ভালো রাখার জন্য। কিন্তু আমি আজকে কিন্তু গাছের গোড়ায় জলটা দেব না। তো আমি যে কাজটা করব সেটা দেখো, এই অনেক বাসনপত্র থাকে আমাদের, যেগুলো কিন্তু অনেক দিন ইউজ করার পরে কিন্তু আস্তে আস্তে দাগ হয়ে যায়, মানে তরকারির দাগ, তারপর অনেক রকমের দাগ কিন্তু হয়ে থাকে। আমরা যতই ঘষা মাজা করি না কেন সেটা কিন্তু উঠতে চায় না। তো এখানে আমি কিন্তু প্লাস্টিকের কিছু দিলাম, তারপর স্টিলের কিছু দিলাম, যেগুলো সচরাচর খুব বেশি দাগ হয়ে গেছে, আমি সেই সব জিনিসগুলোই কিন্তু এখানে দিয়েছি। দেখো, আর এই গ্লাসটা কিন্তু একেবারেই ঘোলা হয়ে গেছে চা খেতে খেতে, কারণ চায়ের একটা কিন্তু আলাদা দাগ আছে, তার ফলে কিন্তু ঘোলা হয়ে গেছে। তো সেই গ্লাসটাও কিন্তু এর মধ্যে আমি বসিয়ে দিলাম। আর এগুলো কেন দিচ্ছি সেটাও কিন্তু বলবো। খুব সহজে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিতে পারবো এই বাসনপত্রগুলো। তো আমি গ্লাসটা ভর্তি করে রেখে দিচ্ছি।
যাতে করে দাগটা পুরোপুরি উঠে যায়। তোমরা এখানে বড় পাত্রও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে বড় পাত্র নেই, তো সেই জন্য কিন্তু আমি ছোট পাত্রের মধ্যে যতগুলো পাচ্ছি ততগুলোই কিন্তু এর মধ্যে ভরে দিচ্ছি। তো এভাবে আমি সব পাত্রগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা মিনিমাম কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখবো। যত বেশি টাইম রাখবো তত বেশি টাইমেই কিন্তু এখানে কাজ করবে। এবার দেখো 4 ঘন্টা বাদে কিন্তু আমি ফিরে এসেছি। তো 4 ঘন্টা বাদে কেন? কারণ এইটা ভিজিয়ে রেখেছিলাম আর কিন্তু আমার মনে ছিল না, তো সেই জন্য 4 ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার তোমাদেরকে আমি একদম সামনেই কিন্তু দেখাচ্ছি যে কতটা এটা পরিষ্কার হয়েছে। এই যে দেখো এটা কতটা পরিষ্কার হয়েছে। এই যে জল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একদমই কিন্তু চকচক করছে নতুনের মতো। যে ঘোলা হয়ে গেছিলো গ্লাসগুলো, যে ঘোলা হয়ে গেছিলো কাঁচের গ্লাসটা চা খাওয়ার ফলে, সেই ঘোলাটা কিন্তু একেবারেই চলে গেছে আর একদম চকচক করছে। ক্যামেরাতে কতটা ভালো আসছে আমি জানি না, কিন্তু এখানে কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। তো তোমরা কিন্তু খুব সহজে এভাবে কিন্তু বাসনগুলো পরিষ্কার করে নিতে পারো, এইভাবে কোনো রকম ধোয়া মাজা ঘষার ঝামেলা ছাড়াই। তো দেখো এই বাটিগুলো কিন্তু আমি নর্মালি তুলে নিচ্ছি। আর এই যে দেখো এই প্লেটটা অর্ধেকটা ডুবেছিল আর অর্ধেকটা কিন্তু বাইরে ছিল। তো যে অর্ধেকটা ডুবেছিল সেটাই দেখো চকচক করছে, যেটা বাইরে ছিল সেটা দেখো ওইভাবেই আছে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে আমি ফ্রাই প্যানে দিচ্ছি সরিষার তেল, আর তারপরে যেটা দিচ্ছি চিংড়ি মাছ। আমরা যেহেতু ফ্রিজ আছে, প্রত্যেকেই কিন্তু ফ্রিজে রাখার চেষ্টা করি সমস্ত মাছ মাংস, কিন্তু সব জিনিস ফ্রিজে রাখলেও এই চিংড়ি মাছ কিন্তু ফ্রিজে ভালো রাখা যায় না, কারণ এর মাথা কিন্তু কালো হয়ে যাবেই। তাই অবশ্যই চিংড়ি মাছটা ভালো রাখতে হলে আর কিছু না হোক, এমনি নর্মালি লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে যদি আমরা রেখে দিই, তাহলে মাছটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম মাথা কালো হবে না। আর আমরা কিন্তু যে কোনো রেসিপি বানাতে পারবো, কারণ মাথা কালো হয়ে গেলে, মাথাগুলো পচে গেলে কিন্তু আমরা কোনো কিছুই বানাতে পারি না বা কোনো রেসিপিও করতে পারি না। সেটা খেতেও কিন্তু ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো অবশ্যই এইভাবে তোমরা একটু নাড়াচাড়া করে দেখবে। আর একটা জিনিস, যে মানে অনলি ধুয়ে কেটে দেখবে কোন জিনিসটা ভালো থাকে। অবশ্যই কিন্তু এইভাবে একটুখানি নাড়াচাড়া করে রেখে দিলে সেই চিংড়ি মাছটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ভালো থাকে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, কারণ আমি যখন মাঝে মধ্যে রেখে দিই তখন দেখি সেই মাছগুলো একেবারেই কালো হয়ে যায়। তাই কিন্তু আমি এভাবে একটু ভেজে তারপর কিন্তু মাছটা রাখি। চলো পরের টিপসটা শেয়ার করি। শাক খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু সেই শাক কাটতে কিন্তু অনেকটা সময় লাগে। তো এরকম 2-4টে করে শাক কাটতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। এখানে আমি কিন্তু ছুরি দিয়ে শাক কাটছি। তো ছুরি, বটি, কাঁচি, দা এভাবে শাক কাটতে কিন্তু অনেকটা টাইম লাগে। আর সবথেকে বড় কথা, হাত কেটে যাওয়ার ভয় কিন্তু থেকেই যায়। বাচ্চারা তো বসতেই পারে না, তারপর যেসব মানুষরা অসুস্থ, ঠিকঠাক করে দেখতে পায় না, তারাও কিন্তু ঠিক করে শাকগুলো কাটতেও পারবে না, হাত কেটে যাওয়ার ভয় আছে। তো এখানে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু তোমাদেরকে শাকটা কেটে দেখাবো। তো কিভাবে, এই দেখো এই ছুরিটা কিন্তু এইভাবে গলা দিয়ে পরিয়ে দিলাম। তো এইভাবে সহজেই কিন্তু চুড়িটা পরিয়ে দিয়েছি এখানে। আর সমস্ত শাকগুলো কিন্তু এর মধ্যে পরানো হয়ে গেল। এবার দেখো এইভাবে কিন্তু খুব সহজে একটা ছুরি দিয়ে কিন্তু আমি শাকটা কেটে নিচ্ছি এইভাবে। তাহলে আমার একসঙ্গে কিন্তু অনেকটা শাক আমি কাটতে পারছি, সাথে সাথে কিন্তু আমাদের হাত দিয়ে কিন্তু একসঙ্গে গোল করে ধরারও প্রয়োজন পড়ছে না, হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সমস্যা নেই, কোনো রকম ভয়ও নেই। আর এটা কিন্তু যে কেউ করতে পারবে কাজটা। তো দেখো এটা কিন্তু তোমাদের সাইজ অনুযায়ী শাকটা কেটে নেবে, এটা আমি আমার সাইজ অনুযায়ী কিন্তু শাকটা কেটে নিচ্ছি। আর আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, যারা শাক কাটতে পারো না, ঠিকঠাক করে কোচাতে পারো না, যেমন আমি ঠিক করে কিন্তু বটিতে কোচাতে পারি না। আমার এটাতেই কিন্তু সবথেকে বেশি ভালো বলে মনে হয়, সবথেকে ভালোভাবে কিন্তু আমি এইভাবে শাকটা কাটতে পারি, সেই জন্য কিন্তু আমি এইভাবেই শাকটা কাটি। তো এইভাবে দেখো আস্তে আস্তে আমি সমস্ত শাকগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার এটা তোমরা কিন্তু রান্না করতে করতেও করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হয় না। পরে এটা রান্না করতে পারো, কিংবা এটা কিন্তু নর্মালি ফ্রিজে রেখে দিতে পারো। তো ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু স্টোর করে রাখা যাবে।